হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি আমাদের গাছ আছে পিয়ারার, সেই পিয়ারা গাছে গাছের আমাদের ছাদে উঠবো মই লাগিয়ে। তো পিয়ারা পাড়ার সাথে সাথে পিয়ারাটাকে মাখবো, সেই মাখার ভিডিও, পাড়ার ভিডিও আপনাদেরকে দেখাবো। আমার কাছে লগাও আছে অনেক অনেক না অনেক বড় লগাটা। তো চলুন গাছে ওঠা যাক। তো গাইস, এই যে সেই লগাটা, এই যে এটা দিয়ে যাতে কিছু না পড়ে যায়, আর বহুত লম্বা, এটা দেখতেই পাচ্ছেন, বহুত লম্বা এটা। তো আজকে এই লগাটা দিয়ে এখন পেয়ারা পারবো। তো একবারে গাছে না ছাদে উঠবো। তো ছাদে উঠে আপনাদের সাথে দেখা হবে। তো গাইস, এই যে আমাদের পেয়ারা গাছ। তো চলুন উঠা যাক। এই যে লগাটা এখানটায় রেখে দিই। তো গাইস, ছাদে উঠে গেছি। এই যে মই এটা দিয়ে উঠেছিলাম। এই দেখুন আমাদের এটা ছাদ, এটা আমার ঠাম্মাদের ঘর যেটা, সেইটার ছাদ এটা। আমার দাদু পরিষ্কার করেছে ছাদটাকে। আর এই যে আমাদের পেয়ারা গাছ, এই যে এখানে একটা পেয়ারা আছে, কিন্তু এটা খাবার মতো না, ওর থেকেও একটা ছোট পেয়ারা আছে, ওইটা কিন্তু পেকে গেছে। তো দাঁড়ান আপনাদেরকে দেখাই ওই ছোট পাকা পেয়ারাগুলো, দুটো একসাথে হয়েছে। এই যে এই দুটো পেয়ারা, এই দুটো কিন্তু বহুত ছোট, কিন্তু তবুও পেকে গেছে। তো আপনাদের সাথে আমি এবার দেখাবো কি করে আমি পারি পেয়ারা। ওই যে আমাদের ফুচকা যাচ্ছে। তো গাইস, এইটা হচ্ছে আমাদের রান্নাঘর। আমার মা এখানে রান্না করে, আমাদের এটা ফ্রিজ। তো চলুন এবার পেয়ারাগুলোকে, এই পেয়ারা ধুয়ে এনেছি কলপাড় থেকে, এগুলোকে এখন কাটবো। তো গাইস, এই যে আমার বটি আর এই পেয়ারা। তো এখন ভিডিওটা অফ রেখে পেয়ারাটা কাটবো, মাখার ভিডিওটা আপনাদের সাথে দেবো, কারণ এক হাত দিয়ে কাটতে গিয়ে আমার হাতও কেটে যেতে পারে, সেই কারণে এখন ভিডিওটা আমি অফ রাখবো। তো গাইস, মাখা করার জন্য এই যে লেবু গাছ, লেবু পাতা তুলতে এসে গেছি। আর এই যে আমার বাবার বাইক, এই একটা হিরো হন্ডা আছে, আর এটা একটা অ্যাপাচি আছে, আমার বাবার দুটো গাড়ি। আর এই যে লেবু পাতা, আমি একটা গোটা দেখে ছিঁড়ে নেবো, যেহেতু আমার বেশি পেয়ারা না, কারণ এখানে বহুত কাটা আছে, আমাকে সাবধানেই ছিঁড়তে হবে। গাইস একটা ছিঁড়ে নিয়েছি। তো চলুন রান্নাঘরে গিয়ে মাখার ভিডিওটা এখন আপনাদের সাথে দেব। তো গাইস, এই যে মাখার জন্য আমি এই সরঞ্জামগুলো ইউজ করতে চলেছি। এই যে আমার বাটিতে পেয়ারা, ছোট ছোট দুটো পেয়ারা, তো কতটুকুই আর হবে গাইস। আর আপনারা যদি আমার ব্লগে জাম মাখা এবং আম মাখা দেখতে চান, তো আমাকে অবশ্যই জানাবেন, কারণ আমার ওই দুটো গাছও আছে আমাদের। তো আগে মাখি এই দুটোকে। গাইস, সবার ফার্স্টে একটুখানি বিট নুন দিয়ে নেব। তো গাইস, বিট নুন দেওয়া হয়ে গেছে। তারপরে বন্ধুরা একটুখানি লঙ্কার গুঁড়িও আমি দিয়ে নেব। লঙ্কার গুঁড়ি বেশি দেবো না, কারণ যেহেতু আবার একটা কাঁচা লঙ্কাও দেবো, ওই জন্য লঙ্কার গুঁড়িটা একটু কমই দিলাম। ব্যাস, এতেই হয়ে যাবে গাইস। তারপরে এই ছোটো দেখে এই লঙ্কাটা দিয়ে দেবো। তারপরে আমি এই একটুখানি চিনি দিয়ে দেবো ওপর দিয়ে, যাতে একটু মিষ্টি মিষ্টি হয় আর খেতে টেস্ট লাগে গাইস। তারপরে এই লেবু পাতাগুলো দিয়ে দেবো। এখন এগুলো এরকম দিচ্ছি, পুরো কষলে পুরো মাখাবো। তারপরে সবার লাস্টে তেলটা, আমি ছিপিতে তেল নিয়ে নিয়েছি, এখন তেলগুলো দিয়ে দিলাম। তো এখন আমি এই যে ছিপিটা আটকে দিই। তো এখন আমি এটাকে মাখবো। তো লঙ্কা, ছোট লঙ্কাটা এই যে, তো সব এখন মিক্স করব। লেবু পাতাগুলো কষলে দিতে হবে, নয়তো সেন্ট হবে না গাইস। গন্ধ, হেবি সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন মাখিয়ে দিচ্ছি, সব হয়ে গেছে, মিক্সিং করা হয়ে গেছে। গাইজ আমি মাখিয়ে নিলাম। গাইজ আমি এখন এই পেয়ারা মাখাটাকে এনজয় করি। তো আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে, এখনকার জন্য টাটা।